তোমার যে মনে করো 25 তারিখ পর্যন্ত কাজ করেছো তুমি, অতগুলো ডলার তুমি আমাকে দেখাবা কি করে? এইটাই সেই প্রমাণ স্যার। এই এই সেই প্রমাণ। এই জন্য তোমাদের প্রমাণ ক্যালকুলেট স্যার করতে একটা হবে। জিনিস, এই লিংকটা পাবো কই? লিঙ্কটা, হ্যাঁ চলো লিঙ্কটা দেখি আমরা। লিংকটা অ্যাকাউন্টের উপরেই থাকবে, হ্যাঁ, ইউআরএল বক্সে। এই সেই লিঙ্ক, এই দেখো সেই লিঙ্ক, এই দেখো এটা কপি করবা, এই যে এইটা কপি করে নিয়ে যে তোমার এই পেজে বসিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। তোমার আঙ্কেল যদি অ্যাকাউন্ট যদি নাও থাকে, তবুও তুমি যেহেতু গুগল ডক, তো ঠিক তোমার ওই পেজটাকে ওপেন করে দেবে। অ্যাকাউন্ট না থাকলে ওই পেজটা আমরা দেখতে পাবো। এটা ইউআরএল, তো ওই পেজ দেখা শো করবে তারা। অ্যাকাউন্টে কাজ করতে পারছো না, অ্যাকাউন্ট দেখতেও পাচ্ছ না, কিন্তু পেজ দেখতে পাবো আমরা তখন। এই জন্য এটা নিয়ে এসে এখানে রেখে দিবা। অথবা অ্যাকাউন্ট কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে যায়, তবে তোমার ওই পূর্বের যত ডলার আছে সবগুলো তুমি স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ, আর ওই প্রমাণ হিসাবে আমি প্রেজেন্ট পাচ্ছি এটাকে। এতটুকু খাটনি একটু বুঝে নিতে হবে। আর এই পেজটা সেটআপ কিভাবে করবা, চলো আমরা একটা এই পেজ সেটআপ করে দিই আমাদের জন্য। তোমরা কি করবে, প্রথমে তোমরা তোমাদের ড্রাইভে যাবা। সবাই মনোযোগ সহকারে দেখো। অবশ্য কালকে প্র্যাকটিক্যালে আমি করিয়ে দেবো আর কি। আর তারপরে তোমরা যখন পিসি নিয়ে আসবে, তখন তো আমি নিজেই এগুলো করে দেবো ইনশাল্লাহ। পরেও একটু দেখে শিখে রাখি যারা পারবে, কারণ অত চাপ আমার উপর দিলে তোমাদের অন্যায় হয়ে যাবে। আচ্ছা, প্রথমে কি করবা, ফোল্ডার করবা, ঠিক আছে? তো ফোল্ডার করে লিখবা মাই অ্যাকাউন্ট, ফোল্ডারের নাম দিয়ে দাও মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টের একটা ফোল্ডার ক্রিয়েট করো। করলাম, মাই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এই যে মাই অ্যাকাউন্টের এই যে মাই অ্যাকাউন্ট, চলো ক্লিক করো, ওপেন করো। কোনো কিছুই নেই এখানে, একটা এই যে তোমার সাউরি আছে শুধু। তো এখানে যে নিউ করো, নিউ করে এই যে গুগল শিট, এই শিট নিবা, ঠিক আছে? তো শিটে ক্লিক করো। এই যে সেই পেজ আসলো, যে পেজ আমরা কাজ করি, ঠিক আছে? তো আচ্ছা, এখানে কাজ করে প্রথমে আমরা কি দেখি, ডেট লিখি, DATE, ডেট মানে তারিখ। দ্বিতীয় বক্সে কি দেবো আমরা, অ্যাকাউন্ট। হ্যাঁ, যে বিপিএস এ কাজ করছি ওইটার নাম্বার দিতে হবে। বিপিএস কোন অ্যাকাউন্ট থেকে এটা ডলার আসতেছে মানে আমাদের। যে হে ক্যাশ আছে, প্রাইম অপিনিয়ন আছে, এগুলার নাম দিতে হবে এখানে। হ্যাঁ, তারপরে যে নতুন আরেকটা আছে সেটা, তারপরে ডলার্স, তারপরে যে এইটাকে বড় করে দিবা, এভিডেন্স তো কিউআরএল নিবে, বড় করে রেখে দিবা। এই যে অনেক বড় হলো, এটা নিয়ে এখানে এভিডেন্স হয়ে গেল, তোমার এটা তৈরি হয়ে গেল। আর এই যে তুমি আর এগুলো কি করবে, সেন্টারাইজ করে দেবা, সেন্টার করে দেবা, সব দেখতে ভালো লাগবে। সেন্টার লেখাগুলো তাহলে সেন্টারে থাকবে, সেন্টার সেন্টার। এই দু একদিন নড়ালে তোমরা নিজেরাই এটা শিখে যাবে, ভালো লাগবে দেখতে এগুলো। চাইলে এগুলো, স্যার আজকে করতে পারবো না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর চাইলে এগুলো একটু বড় করে দিবা, লেখাগুলো একটু বড় করে দেবা, লেখাগুলো বড় করলে দেখতে ভালো লাগে। 14তে নিয়ে যাও, 14তে থাক, বোল্ড করে দাও, চাইলে একটা কালার দিয়ে দাও। আমি যেমন এই কালারটা ব্যবহার করেছি। এগুলো একটু বড় করে দেবা, দেখতে ভালো লাগবে। সবুজ কালার হবে, হাইলাইটেড হলে ভালো লাগবে দেখতে। এগুলোও কিছু এসেনশিয়াল কাজ, যেগুলো তোমাদেরকে শিখতে হবে। বাস, এই হয়ে গেল।
এখন যত তারিখে তোমাদের উইথড্র হবে সেই তারিখটা দিয়ে দিবে, কোন অ্যাকাউন্ট থেকে আসলো, অ্যাকাউন্ট বানাতে হবে, কোন অ্যাকাউন্ট থেকে আসলো সেই অ্যাকাউন্টের নাম দিয়ে দেবে, শর্ট ফর্ম দিলেই হবে, কত ডলার আসলো সেইটা। এখন ডলার যখন আসবে এই ডলারটা আপনি যোগ হয়ে যাবে কি করে? হ্যাঁ, ওই যে আমি যেমন যোগ করে রাখছি, তোমরা কি করবা, কপি করবা, কপি করে এটাকে টেনে নিয়ে চলে যাবা, 70টা বা 80টা করবা। আচ্ছা, 70টা করলেই হলো, 70টা করো, করা হলো, এই যে কপি করলাম 70টা করে ইনসাল্ট করো, ইনসাল্টে যেয়ে এই দেখো ফাংশন, দেখো এই যে ফাংশনে যে সামে চলে যাবা, হয়ে গেল, তোমার কাজ শেষ। এখন এটাকে একটু বড় করো, আর একটু বড় করো, যেহেতু এটা টোটাল ব্যাপারটা আসবে, বোল্ড করো, একটু কালার দিয়ে দাও এটাকে, আর এর পাশে লেখো টোটাল, টোটাল। কারণ আমরা হিউম্যান তো, আমাদের দেখা যায় যে আমাদের যোগ বিয়োগে নানা টাইমে নানা ভুল। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা ভুল করি, আর এ অটোমেটিক্যালি আমাকে সঠিকটা দিয়ে দেবে, যোগ করতে হবে না এখানে, বাস। এখন এখানে তুমি যত ডলার বসায় যাবে আপনি ওখানে যোগফল দেখাতে থাকবে। যেমন মনে করো এনে লিখলাম 10, দিলাম $15, এখানে দিলাম $5, বাস। চলো দেখে আসি, এই দেখো $30। অর্থাৎ মাস ব্যাপী তুমি যে ডলারগুলো এখানে বসিয়ে যাবা, ওরা আপনিতেই তোমার যোগফলটা এখানে তৈরি করে রেখে দেবে। অর্থাৎ মাস শেষে বা দিন শেষে একবার করে দেখতে পারো, যে 15 তারিখে দেখলে যে কত ডলার হয়েছে, ও এত ডলার হয়েছে, তুমি নিজেই দেখতে পারো, তোমাকে বসে বসে যোগ করতে হবে না ক্যালকুলেটর, 10 যোগ 15 কত, 25, 25-এর পাশে আবার এদিকে উপরে উঠে গেছে আর ভুলে গেছে উপরে কত করে আসছিলে। এই জন্য এই ফাংশনটা বানিয়ে রেখে দিবা, আর এটাকে সেন্টারাইজ করে রেখে দিও, তাহলে সবাই মিডিলে থেকে যাবে, সবাই মিডিলে থেকে যাবে, এই যে সবাই মিডিলে থেকে গেল। বাস এইভাবে একটা ডকুমেন্ট পেজ তোমরা তৈরি করে রাখবা গুগল শিটে, আর এইখানে যে তোমরা নাম দিয়ে দিবা, ঠিক আছে? এইখানে নাম দিয়ে দেবা, এটা হচ্ছে কি ডগ অ্যাকাউন্ট, ওই এটা তো আমি তো বানিয়েছিলাম নতুন, কোনটা, এই যে এটা। এই যে মাই অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে যে ডক অ্যাকাউন্ট দিবা, আর একটা কি করবে, আর একটা পেজ নিবা, এর একটা পেজ নিবা, পেজ কই, পেজ, গুগল পেজ নিবা, ওইটা বুঝছো কি না? এই গুগল অ্যাকাউন্ট বুঝছো তোমরা, এটা বুঝছো? হ্যাঁ, তারপরে করতে যাও, না হলে তো আসি আমরা। আচ্ছা, আর একটা পেজ আছে আমার, কোথায় গেল সেটা? আচ্ছা, স্যার ওইটা এক্সেলেও করে। আপনি কি বেরিয়ে গেছে? না স্যার, স্ক্রিন শেয়ার আছে। ওহ যাক, আমি সেই ওইটাকে কাট করছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। ও বাহ, ভেরি গুড। আচ্ছা, ওখানে ওটা গেল, আর একটা এবার হার্ড কপি, বাই চান্স কোনো কারণে, হ্যাঁ মানে আমি তো কোনো প্রকার রিস্ক নেব না, হ্যাঁ, কোনো কারণে দেখলাম যে আমি আমার কিউআরএল দিয়ে ঢুকতে পারছি না, তখন আমাকে প্রমাণটা দেবে কি করে? এই দেখো ডক পিক, এই পিকটা করে রেখে দিবা, এই যে একটা পেজ বানাবা, পেজ মানে স্ক্রিনশট এনে এখানে রেখে দিবা। হ্যাঁ আঙ্কেল, এই স্ক্রিনশটটাই সব থেকে বেশি ভালো পারি আমরা। ভালো না, এটা রাখতে হবে, কারণ এখানে ওই তোমার হিসাব করতে যা মাথা খারাপ হয়ে যাবে, হিসাবের জন্য ওটা রাখবা ক্লিয়ার ভাবে।
আর একটা স্ক্রিনশট এনে এখানে রেখে দিবা, তাহলে তারিখ সহ পুরোটা দেখা যাবে কয় তারিখে কত উইথড্র আছে, এই যে আমার ডকুমেন্ট। এবার বুঝেছো? এই জন্য দুটো জিনিস রাখবা, দুটোই করে রাখবা, কোনোটাকেই হেলা করার নাই। এটা দিয়ে তুমি পূর্ণ হিসাব নিতে পারবা না, ঝামেলায় পড়ে যাবা। হ্যাঁ, 1 2 3 4 গুনতে গুনতে মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য এই অ্যাকাউন্টটা ব্যবহার করবা, ওই যে ওটা, ও যেন ক্যালকুলেট করে দেয় তোমাকে। হ্যাঁ, আর একে রাখবা হচ্ছে যদি কোনো কারণে ভিপিএস ও অ্যাক্টিভ করতে পারছি না, ভিপিএস ধার খেয়ে গেছে, তখন তুমি এই অ্যাকাউন্ট গুলো কোথায় পাবা? এই জন্য পিক গুলো রেখে দেবা আমাকে দেখানোর জন্য, স্যার এই দেখেন এই ডলার, এই দেখেন এই ডলার, এই দেখেন এই ডলার, এই দেখেন এই ডলার, আমার এই তারিখে এই দেখেন উঠলো। বুঝেছো আমার কথা? এই চলো দেখি কি করে করি এটা। চলো, এই যে পেজ নিয়ে আসছিল আমার, এটা কিন্তু তোমার সেই অ্যাকাউন্টটা। এখন যেখানে তোমার, চলো ভিপিএস এ যায়, এই যে সেই অ্যাকাউন্ট পেজ, মনে করো যেখানে $5 জন্য তুমি তথ্য রাখতেছো, এই দুটোর জন্য এই পেজই রাখবা, এটার জন্য এই পেজই রাখবা। কিন্তু 4 নাম্বার আসলে কিন্তু এই পেজ ছেড়ে চলে যাবে, এই যে এটা নিচে নেমে যাবে, এটাকে আর দেখতে পাবা না। অর্থাৎ সর্বোচ্চ 3টা দেখা যায়, তারপরে পেজ নিচে নামবে, এটা উপর দিকে উঠতে থাকবে। আর সবচেয়ে বড় কথা কি, এই দেখো সবচেয়ে বড় কথা, তোমার টোটাল যে আর্নিং, সে টোটাল আর্নিং শো করবে তোমাকে। এই দেখো লাইফ টাইম রিয়ার্ড, দেখেছো তো? লাইফ টাইম করে ওটা দেখাচ্ছে না এখানে, ওটা দেখায় যে তোমার যে এখানে মনে হয় $25, এই দেশে $25, তোমার লাইফ টাইম। এটা নিচে চলে গেলেও এইখানে কিন্তু তোমার ক্যালকুলেশনটা দেখিয়ে রাখবে যে লাইফ টাইম তোমার মনে করে যে অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত কত ডলার। আর মান্থলি যেহেতু ডলার গুলো চলে যাবে হিসাবে 1 তারিখ থেকে 1 তারিখে, ওইটা যদি তোমরা ওখানে ধরে রাখতে পারো, তাই কিন্তু এখান থেকেও কিন্তু প্লাস মাইনাস করে বের করে নিতে পারবো। অতএব এই পেজটা কিন্তু তোমাকে ডকুমেন্ট হিসাবে রাখতে হবে। কোনো কারণে যদি মানে ভিপিএসটাই ডাউন খেয়ে যায়, হতেই পারে সার্ভার ক্র্যাশ করে গেল, তখন তোমার এই যে হার্ড কপিটা তোমার ডকুমেন্ট হিসাবে থাকবে, যেখান থেকে তুমি আমার সাথে ক্লেম করবা যে স্যার আমার এতগুলো ডলার আছে, এই হিসাব করে আমার এখন আমার পেমেন্টটা বুঝিয়ে দেন। এবার কি বুঝতেছো? এই জন্য তোমাদের এইটাও রাখতে হবে। তো কি করব, ওইখানে গেলাম আমরা, ভিপিএস এ যাব, যে এটা তো ভালোই বোঝো, এটা বোঝার কিছু নাই। স্ক্রিন 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 শেয়ার মানে ওই যে PRTCH আর কি, সিএস তো না, যে এখানে নিয়ে এসে পেস্ট করে দাও, শুধু পেস্ট করে দাও, এই চলে আসলো পেজ, বাস একবারে হার্ড কপি থেকে গেল তোমার কাছে। কথা বুঝতে পারতেছ? এই হচ্ছে তোমাদের প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে তোমাদেরকে চলতে হবে। আচ্ছা, এখানে করার আগে একটা কাজ আছে, কাজটা আমি তোমাদের বুঝিয়ে দিই, নইলে পরে ঝামেলা পড়ে যাবা। প্রথমে কি করবে, যে কার্সার আছে দেখতে পাচ্ছ, এই যে কার্সারটাকে আগে ইন্টার করে করে একটু নিচে নামিয়ে নিবা, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে ওই যে শব্দটা লিখেছি ডকপিকটা লিখবা, নইলে পরে ঝামেলা পড়ে যাবা, ওই ছবিকে নড়ানো যায় না। দিয়ে 2-3টে স্পেস করে রাখবা, ঠিক আছে? ডকপিকটাকে একটু সেন্টারাইজ করে দাও, সেন্টারে রেখে দাও। চাইলে এটাকে একটু বড় করো, একবারে 30-এ নিয়ে যাও, বড় হোক, একটু বোল্ড করো, তারপরে একটা কালার দিয়ে দাও। আর এই যে কার্সার থাকলো, কার্সারটাকে একটু নিচে রাখবা, এই যে এরকম একটু স্পেস রাখবা, রেখে এখানে পেস্ট করো তুমি। এখানে এই যে জায়গায় স্পেস থাকলো, এই স্পেসটা তোমাকে পরবর্তী যখনই তুমি মনে করো অন্য একটা ডকুমেন্ট নিয়ে আসবা, তুমি কি করবা, কার্সারটা এখানে রেখে পেস্ট করবা। আবার যখন ডকুমেন্ট নিয়ে আসবে, কার্সার এখানে রেখে পেস্ট করবা, তাহলে ও সিরিয়াল উপর দিকে থাকবে। তাহলে দেখা যায় যে সম্প্রতি কালেরটা উপরে থাকবে, আর এগুলো সব আস্তে আস্তে নিচে নেমে যাবে। দিন যত যাবে এগুলো নিচে নামতে থাকবে, দিন যত এগুলো নিচে নামতে থাকবে। নইলে তুমি যদি কার্সার এখানে রেখে করো, ওগুলো মানে সম্প্রতি গুলো নিচে চলে যাবে, ওকে খুঁজে বের করতে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য সিরিয়াল মেনটেন করার জন্য, হ্যাঁ, তুমি কি করবা, এইখানে কার্সারটা রেখে, যে এটা কালো